হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজ চলে এসেছি লাল লাল ঝাল ঝাল এগ কারি রেসিপি নিয়ে। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। ওই তেলেই ডিমগুলো, দেখুন বন্ধুরা, সাদা সাদা ডিমগুলো কিভাবে ভাজতে ভাজতে আমি লাল করে ফেললাম। তো এই ডিমগুলো প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজা ভাজা করে নেবো, ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে করে ওটার মধ্যে থেকে একটু জল ছেড়ে আসে। জল ছেড়ে যাতে সিদ্ধ হয় সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আর একবার নাড়িয়ে দেখে নিলাম যে সিদ্ধ কতটা হয়েছে। মোটামুটি সিদ্ধ হয়েছে, তাই আর একবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এই ঢাকা দিতে দিতেই ভাজতে হবে, প্লাস সিদ্ধও হয়ে যাবে অনেকটা। তো দেখতেই পাচ্ছেন বেশ ভাজা ভাজা হয়েই এসছে, আলুটা সিদ্ধও হয়েছে মোটামুটি। তো আস্তে আস্তে এটা ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তুলে রেখে দেবো। এটা আলাদা একটি পাত্রে তুলে রেখে আমি ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি তাতে সমস্ত রকম ফোড়ন দেবো। ফোড়নগুলোর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। আর তেজপাতা আর শুকনো লঙ্কাটা ধুয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে এপিট ওপিট করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। রসুন পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে পরে তরকারি একদমই স্বাদ আসবে না। আদা রসুনটা দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কতক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পাশাপাশি আমি নুনও দিয়েছি। যেহেতু আমি ভাজার সময় নুন দিইনি, তাই এখন কষানোর শুরুতেই আমি আগে নুনটা দিয়ে দিলাম, যাতে করে আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে। আর তার সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো একটু তেলের ওপর দিলে না কালারটা খুব ভালো আসে, তাই আমি তেলের ওপরে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। হলুদেরও তো একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনে জিরে গুঁড়োটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। যত কষাবেন ততই টেস্ট আসবে বেশি। কষাতেই থাকবেন কষাতেই থাকবেন, যাতে করে আলুগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর কষাতে কষাতেই দেখবেন তেল ছেড়ে এসেছে। এই তেলটা ছেড়েলে তবেই বুঝবেন যে কষানোটা ঠিকঠাক হয়েছে। আমার তো মোটামুটি কষানো কমপ্লিট, তাই জল ঢেলে দিলাম। জলটা পরিমাণ অনুযায়ী ঢাললাম। আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী জল দেবেন। জলটা দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি মশলাগুলো, যাতে করে ভালো করে আলুর মধ্যে ঢুকতে পারে। আর তার সাথে সাথে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেখবো ভালো করে ফুটেছে কিনা। ফুটে উঠলে আর একবার ঢাকা খুলে দেখে নেব। দেখে নিয়ে একটু দেখবো যে আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে তরকারিটা ফুটে উঠেছে। দেখতেই তো পাচ্ছেন টকবক টকবক করে ফুটছে। এইটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে দেবো, আর দেখবো যে কতটা আলুটা সিদ্ধ হয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে তাহলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আর যদি না সিদ্ধ হয় তাহলে আর একবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতে পাচ্ছেন একটু কম সিদ্ধ হয়েছে, মোটামুটি হয়ে এসছে, তবু আরেকটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে যেটুকু সিদ্ধ হয়নি সেটাও সিদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তেলটা দেখছেন কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তরকারি থেকে। এই রকমভাবে তেল ছাড়লে তবেই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। আমার লাল লাল ঝাল ঝাল এগ কারি রেসিপি একদম পুরোপুরিভাবে রেডি। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন।